আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি ইসলামের সবচেয়ে বরকতময় রাতগুলোর একটি সম্পর্কে কথা বলতে চাই। তা হলো লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতের মাহাত্ম্য এত বেশি যে আল্লাহ নিজে এটি সম্পর্কে কোরআনে উল্লেখ করেছেন। এটি সেই রাত যখন পবিত্র কোরআন প্রথমবার নাজিল করা হয়। এই রাতকে বলা হয় ভাগ্য নির্ধারণের রাত, কারণ আল্লাহ এই রাতে মানুষের তাকদীর নির্ণয় করেন এবং অসংখ্য রহমত ও মাগফিরাত দান করেন। পবিত্র কোরআনে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ বলেন, সূরা আল কদর অধ্যায় নম্বর 97, আয়াত নম্বর 1 থেকে 5। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। এর অর্থ হলো, নিশ্চয়ই আমরা কুরআন কদরের রাতে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি। এর অর্থ হলো, আর তুমি কি জানো কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এর অর্থ হলো, কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এর অর্থ হলো, সে রাতে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের অনুমতিক্রমে প্রত্যেক বিষয়ের জন্য অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এর অর্থ হলো, এটি শান্তি যা ফজর উদিত হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। লাইলাতুল কদর কোন রাতে হয়? এই রাতের নির্দিষ্ট তারিখ জানা নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে কদরের রাতকে খুঁজে নাও। সহিহ বুখারী হাদিস নম্বর 2017, সহিহ মুসলিম 1169 নম্বর হাদিস। সুতরাং 21, 23, 25, 27 ও 29 রমজান এই রাতগুলোতে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত। লাইলাতুল কদরের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2014, সহিহ মুসলিম হাদিস নম্বর 760, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এটি গুনাহ মাফের রাত, দোয়া কবুলের রাত এবং আল্লাহর নৈকট্য লাভের রাত। লাইলাতুল কদরে করণীয়। এ রাতে আমাদের করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল হলো, নফল ও তাহাজ্জুদ নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা ও অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা, গুনাহ মাফের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিসে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়ান ফাফু আন্নি। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। বেশি বেশি জিকির ও তাসবিহ পড়া, যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর বেশি বেশি দান সদকা করা ও গরিব ও দুঃখীদের সাহায্য করা।
লাইলাতুল কদর হলো রহমত, মাগফিরাত ও নাজাতের রাত। এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, কারণ এটি হাজার মাসের চেয়ে উত্তম। যদি আমরা একবার এই রাতের ইবাদত পাই, তবে তা ৮৩ বছরের ইবাদতের সমান সওয়াব দেবে। আমরা জানি না আগামী বছর এই রাত পাবো কিনা, তাই এই রমাজানের শেষ দশকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের ইবাদত করার তৌফিক দান করুন, আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের সকল গুনাহ ক্ষমা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।